পাকের উম্মতিরা এ নবী দেওয়ানা আল্লাহ পাকের ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এমন করে স্বপ্ন দেখছে আল্লাহ পাক যখন প্রশ্ন করেছে আল্লাহকে বলতে লাগলেন আল্লাহ পাক আমি আপনার বিশ্বাস ও আদানিয়াতকে সঙ্গে করে নিয়ে এসেছি এ যুবকেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বাইজিদ না 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 একদিন রজনীতে তুমি যখন প্রোগ্রাম এমন করে জলসার মধ্যে ছিলে তুমি যখন বয়ান করছিলে বয়ান করতে করতে তোমার একজন মুআব্বতের মানুষ এক গ্লাস ঠান্ডা দুধ পান করিয়েছিল ওই এক গ্লাস ঠান্ডা দুধ পান করার জন্য তুমি পান করে হঠাৎ করে যখন বাড়ি চলে আসলে না 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 তোমার পেটে একটা সমস্যা হয়েছিল যেই না পেটে একটা সমস্যা হয়েছে সঙ্গে সঙ্গে তুমি মন্তব্য করেছিলে বাইজিদ না 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 আমার ওই মুহাব্বতের মানুষটা আমার ওই মুহাব্বতের মানুষটা ঠান্ডা দুধ পান করিয়ে দিয়েছে বলে পেটে আমার অসুখ হয়ে গেছে পেট আমার দর্দ হয়ে গেছে আমার পেট খারাপ করেছে আল্লাহ বলছো বাইজিদ তুমি বলো বলো ওই সময়টায় আমি আল্লাহ কোথায় ছিলাম তুমি একবার তো আমার কথা মনে করোনি একটা বারের জন্য আল্লাহর কথা মনে করোনি তুমি বলো আমি আল্লাহ সেই সময় কি করছিলাম কোথায় ছিলাম এ যুবকেরা এ নবী পাকের উম্মতিরা বাইজিদ বুস্তামি কাঁদতে শুরু করেছে না 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 আল্লাহ জান্নাতে আমার যাওয়া হবে না আল্লাহ জান্নাতে আমি প্রবেশ করতে পারবো না এ যুবকেরা এ নবী পাকের উম্মতিরা আল্লাহ পাকের ওলি বাইজিদ বুস্তামি মনে করলেন না 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 নামাজ আমাকে জান্নাতে নিয়ে যেতে পারলো না রোজা আমাকে জান্নাতে নিয়ে যেতে পারলো না আমাকে এমন একটা কথা আমি আল্লাহকে বলেছিলাম আল্লাহর কাছে তো আমি ধরা পড়ে গেছি এ যুবকেরা ইন্নাল্লাহা আলিমুন খাবীর সব খবর আমার আল্লাহ জানেন এ যুবকেরা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির প্রত্যেকটা শক্তিতে আমার আল্লাহ বিরাজ করে এ যুবকেরা এ নবী পাকের উম্মতিরা ওই বাইজিদ বুস্তামি যখন কাঁদতে শুরু করেছে আমার আল্লাহ বলছো বাইজিদ না 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 তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাকে এই প্রশ্নগুলো করছি তা নয় এ বাইজিদ না 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 তুমি খন্দন করো না তুমি খন্দন করো না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার শ্রবণ শক্তিটাকে এত দিয়েছিলাম তুমি কি জানো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন রাতে তুমি যে ব্যবহার করেছিলে ওই ব্যবহারটা এত সুন্দরভাবে করেছিলে আমি আল্লাহ ওই ব্যবহারের জন্য তোমার জন্য আমি আল্লাহ পাক যে 8টা জান্নাত সৃষ্টি করেছি আমার বান্দা বান্দীদের জন্য 8টা জান্নাত সৃষ্টি করেছি ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা তোমার জন্য বরাদ্দ করে রেখেছি এই জোরে বলা যাবে না বাইজিদ বুস্তামি আল্লাহর দিকে তাকিয়ে আছেন আল্লাহ বলছে শোনো তুমি একদিন বয়ান করে যাচ্ছিলে আর একটা গাড্ডার ভিতরে শীতের রজনীতে একটা বিড়াল ছানা সে ওই গাড্ডার ভিতরে পড়ে গিয়েছিল এবং সে কাদায় পুরো লেপে গিয়েছিল তারপরে সে ঠক 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 করে কাঁপছে তার কান্নার আওয়াজটা তোমার কানে পৌঁছে দিয়েছি জোরে বলুন এই জোরে বলা যাবে না এই কান্নার আওয়াজটা আমি আল্লাহ তোমার প্রতি দয়া করে ভালোবেসে আমি আল্লাহ তোমার কর্ণগহরে এই আওয়াজটাকে পৌঁছে দিয়েছি জোরে বলুন না সুবহানাল্লাহ আর দ্বিতীয় আমি আল্লাহ ওই বিড়াল ছানার উপরে ভালোবেসে তার গলার আওয়াজকেও বাড়িয়ে দিয়েছি এই জোরে বলা যাবে কিন্তু বাইজিদ তুমি শোনো না 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 ওই বিড়াল ছানার কাছে তুমি যখন পৌঁছে যাও ওই বিড়াল ছানাটাকে ওখান থেকে তুলে নিয়ে তুমি সুন্দর করে গাটা ভালো করে পরিষ্কার করে যখন তুমি তাওয়ার উস্তিনের মধ্যে তুলে নিয়েছিলে ও বাইজিদ তুমি কি জানো ওই বিড়াল ছানার ভিতরে আমি আল্লাহ এমন নলেজ দিয়েছি এমন শিক্ষা দিয়েছি ওই বিড়াল ছানাটা তুমি যখন এমন করে ওই জায়গায় রেখে দিয়ে ভালো জায়গায় রেখে দিয়ে তুমি যখন চলে যাও ওই বিড়াল ছানাটা সারা রাত আমি আল্লাহর কাছে তোমার ইহসানের জন্য দোয়া চেয়েছে ও রব্বুল আলামিন আল্লাহ না 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 যে আল্লাহর বান্দাটা আমাকে সাহায্য করে গেল এই বান্দাকে আপনি কখনো জাহান্নামে দেবেন না হে যুবকেরা আমার আল্লাহ বলছে বাইজিদ রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিড়াল ছানার দোয়াটাকে কবুল করে আমি আল্লাহ পাক তোমার জন্য
জান্নাত দিয়ে দিলাম। এই চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি চিন্তা করুন, আমরা যখন কোন কাজ করব, আল্লাহর রাসূলের একটা হাদিস আছে, আন সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদা লা ইয়া'মালু আমালা আহলিন নার ওয়া আন্নাহু মিন আহলিল জান্নাত ওয়া ইন্নামাল আমালা আহলিল জান্নাত ওয়া আন্নাহু মিন আহলিন নার ইন্নামাল আমালু বিল খাওয়াতিন। ভালো করে বোঝার চেষ্টা করো, রাসূল আমার জানিয়েছে, আমার সাহাবারা শোনো, আমি রাসূল জানিয়ে দিলাম, ইন্নাল আবদা নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা লা ইয়া'মালু আমালা আহলিন নার জাহান্নামবাসীদের কাজ করে, জাহান্নামবাসীদের কাজ করে। জাহান্নামে যেতে এক পা বাকি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা, ওই বান্দি, ওই যুবক, ওই যুবতী, ওই নারী, ওই পুরুষের উপরে আমার আল্লাহ পাক তার দ্বারাই এমন একটা ভালো কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায়। এই জন্য বলা যাবে না। দেখেন ভালো করে, একজন ব্যক্তি জাহান্নামবাসীদের কাজ করছে, জাহান্নামে যেতে এক পা বাকি, আল্লাহ ওই ব্যক্তির দ্বারা এমন একটা ভালো কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা জান্নাত হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবার বলছেন ইন্নাল আবদা লা ইয়া'মালু আমালা আহলিন নার ওয়া আন্নাহু মিন আহলিল জান্নাত ওয়া ইন্নামাল আমালা আহলিল জান্নাত ওয়া আন্নাহু মিন আহলিন নার। হে যুবকেরা, আবার নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জান্নাতবাসীদের কাজ করছে, জান্নাতে যেতে এক পা বাকি, জান্নাতে যেতে এক পা বাকি। বাবাজি, ওই ব্যক্তির দ্বারাই, ওই যুবকের দ্বারাই, ওই যুবতীর দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই আল্লাহ এমন একটা কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা জাহান্নাম হয়ে যায়। আল্লাহ রাসূলের সাহাবা দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি ক্ষমা করে, ইয়া রাসূলুল্লাহ, যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান্নামে, আর যার জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে জান্নাতে। ভালো করে বোঝেন বাবাজি, আপনি কি মনে করেছেন আল্লাহ আমাদের বাহ্যিক দেখেন, ড্রেস দেখেন, সফেদ জামা, সফেদ পাগড়ি, সফেদ জুব্বা? না বাবাজি, আল্লাহ আমাদের অন্তর দেখে, আল্লাহ নিয়ত দেখে, মন দেখে। মন এই মনের ভিতরে কিঞ্চিত পরিমাণে, যারা পরিমাণে অহংকার, অহমিকা যদি থাকে, আপনার ওই ইবাদত, ওই বান্দেগি, ওই নামাজ, ওই কালাম, ওই জিকির, ওই ফিকিরে কিন্তু ঘাটতি থাকতে পারে। তাই তো নাকি বাবা? কথা বলে না? তাহলে চিন্তা করেন, আল্লাহ রাসূলের সামনে যখন সাহাবা বললেন, আমার রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি পড়ছে, আমার রাসূলুল্লাহ বলছিলেন, আমার সাহাবারা ইন্নামাল আমালু বিল খাওয়াতিন। রাসূল বলছে, হাদিসে সহিহ শেষ লাইনটা পড়ে শুনিয়ে দিলেন। আমার রাসূল বলছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিন। আমার রাসূল বলছেন প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। জোরে বলুন, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। এ যুবক, বিশ্বাস করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে পরিষ্কার বান্দাকে জানিয়ে দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহ আমার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক বলছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। হে যুবক, ভালো করে শুনে নাও, ওই কোরআনের মধ্যে আল্লাহ বলছে, আমার কোন বান্দা, আমার কোন বান্দি, আমার কোন যুবক বান্দা, আমার কোন যুবক বান্দি, তারা যদি আমি আল্লাহর কাছে দাঁড়ানোটা ভয় করে, আমি আল্লাহর ভয় নিয়ে যদি তারা আমার সামনে দাঁড়ায়, আমি আল্লাহ বলছি তাদেরকে দুটো জান্নাত দেব। জোরে বলবেন না? ভাইজান অনেক দূর থেকে তাড়াতাড়ি এসে উঠে গেছে তো, বুঝতে পারছেন, একটু ফিট হতে পারিনি। অসুবিধা হচ্ছে না তো? এই অসুবিধা হচ্ছে না তো? একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। হে প্রভু রহমান, তোমার সেরা
দান নূরানি আল কোরআন নূরানি আল কোরআন জোরে হবে না সুবহানাল্লাহ ও ভাইজান জোরে হবে না সুবহানাল্লাহ আমার ভাগে যে কজন আছে একটু বলেন না সুবহানাল্লাহ এই দেখেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হয় আর তাকবীর দিলে শয়তান পালায় বুঝতে পারছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হয় আর তাকবীর দিলে কে পালায় শয়তান পালায় আমার ভাইরা একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলুন আগে আগে সামনে গেলে কিন্তু ভালোই লাগবে ইনশাআল্লাহ অসুবিধা হচ্ছে না তো হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানি আল কোরআন নূরানি আল কোরআন নূরানি আল কোরআন নূরানি আল কোরআন হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানি আল কোরআন নূরানি আল কোরআন কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল হাকিকাত চার আয়াত সত্য পথ জ্ঞানের মূল কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল হাকিকাত চার আয়াত সত্য পথ জ্ঞানের মূল চার হরফে আছে মধু শান্তি যে অপুরাণ নূরানি আল কোরআন নূরানি আল কোরআন নূরানি আল কোরআন নূরানি আল কোরআন কোরআন জ্ঞানের আধার আল্লামা জ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি কোরআন জ্ঞানের আধার আল্লামা জ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ নূরানি আল কোরআন নূরানি আল কোরআন নূরানি আল কোরআন নূরানি আল কোরআন হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানি আল কোরআন নূরানি আল কোরআন সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয় সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয় কোরআন হলো ওই শিবানী কোরআন হলো ওই শিবানী মানব জীবন বিধান নূরানি আল কোরআন নূরানি আল কোরআন নূরানি আল কোরআন নূরানি আল কোরআন হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানি আল কোরআন নূরানি আল কোরআন নূরানি আল কোরআন নূরানি আল কোরআন আল্লাহু আমার বাবাজিরা ভাইরা কোনো অসুবিধা হচ্ছে না তো মাইকের আওয়াজটা খুব জোরে হচ্ছিল বুঝলেন আমি প্রথমে বুঝতে পেরেছি আমার কষ্ট হোক যেন আপনাদের শুনতে অসুবিধা না হয় তাহলে আমার বলাটা বেকার হয়ে যাবে কথা ঠিক বলছি না ভুল বলছি এই বুঝতে পারছেন কথা কিন্তু আমার ভাইরা যে কথা আমি আপনাদের সঙ্গে বলতে গিয়ে এতদূর আসলাম আল্লাহর কোরআন কি বলছে তার বান্দার জন্য আল্লাহ বলছে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান যার ভিতরে আমি আল্লাহর ভয় দিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াবে আমি আল্লাহ কটা জান্নাত দেব এই জোরে বলে আল্লাহ আল্লাহকে জান্নাত দেবে জোরে বলুন না সুবহানাল্লাহ বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা যার নাম হচ্ছে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের জামানায় একজন যুবক ছেলে ছিল একজন যুবক বালক ছিল যে ছেলেটা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ মসজিদাতুল মসজিদে নববী শরীফে 5 ওয়াক্তের নামাজ হযরত ওমর হুজুরের ইমামতিতে পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়তেন জোরে বলে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ কার ইমামতিতে নামাজ আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক হুজুরের পিছনে নামাজ পড়তেন কিন্তু আমার ভাইরা আল্লাহ কোরআনে বলেছে
বিসমিল্লাহির রহমানির রহিম ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আমার আল্লাহ বলছে বান্দা ও বান্দি তোমাদের আচার আচরণে তোমাদের ব্যবহারে তোমার পিতা মাতা যেন উপ শব্দ না করে। ভালো করে বলে, কারণ পিতা মাতা হচ্ছে সন্তানের উৎস। জোরে বলুন না, পিতা মাতা সন্তানের উৎস, আমাদের উৎস হচ্ছে আমাদের পিতা মাতা, তাই তো নাকি? তাই আল্লাহ কোরআনের মধ্যে বলছে যে বান্দা তোমরা তোমাদের আচার আচরণে তোমাদের ব্যবহারে তোমার পিতা মাতা যেন উপ শব্দ না করে। এখন বর্তমান যে জামানায় আমরা এসেছি, বিশ্বাস করুন মায়ের গুরুত্ব, বাপের গুরুত্ব, অভিভাবকের গুরুত্ব, বড়দের গুরুত্ব দূরে সরিয়ে দিয়ে আমরা মোবাইলকে কাছে টেনে নিয়েছি, কোরআনকে দূরে সরিয়েছি, নামাজের পাটিটাকে দূরে সরিয়েছি। বিশ্বাস করো এ যুবক, জমজমের পানি দূরে সরিয়ে দিয়ে ওই জায়গায় যে পানিটা সেই পানিটাকে আমরা আপন করে নিয়েছি। কথা ঠিক বলছি না ভুল বলছি? এরা মনে করছে যদি হোগা বাদ মে দেখা যায়গা, যেটা হবে পরে দেখা যাবে। কিন্তু এ যুবক বিশ্বাস করো, আল্লাহর কোরআনের দিকে তাকাও। আল্লাহর কোরআন বলছে, আল্লাহর কোরআন বলছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই কোরআন শরীফের মধ্যে পরিষ্কার ভাবে বলছে ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা হবে না, দেরি করা হবে না। এ যুবক, যখন আজরাইলের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে, তুমি আর বাপ বলার টাইম পাবে না, মা বলার টাইম পাবে না। বিশ্বাস করো, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে এত মহব্বত করেছে, এত ভালোবেসেছে, এত প্যার করেছে। এ যুবক, দুনিয়াতে বন্ধু তোমার আপন হয়েছে, বান্ধবী তোমার আপন হয়েছে। তুমি একবার চিন্তা করে তোমার বন্ধুকে এই জলসা থেকে ফোনটা লাগাও, লাগিয়ে বলো আমার 50,000 টাকা দরকার। দেখবেন আপনার বন্ধু প্রথম এক চান্সে ফোনটা তুলবে, তুলে হ্যালো বলবে। যেই তুমি টাকার কথা বলবে, গ্যাগু করে বলবে আমার ভাই গতকাল বাইক কিনেছে, আমি 50 কেন 1 লাখ তুমি যদি 1 লাখ দিয়ে দিতাম, ও কি করেছে ভাইকে দিয়ে দিয়েছে। অথচ শোনাচ্ছি আমি মিথ্যে কথা বলেছি। হ্যাঁ, আমি বিশ্বাস করো, আমি একটা জানাজা নামাজে গেছি, আমি আশ্চর্য হয়ে গেছি। এখানে আছে কিনা আমি জানি না। আমাদের নিউ টাউন মাজরার দরবার শরীফ থেকে 5 কিলোমিটার দূরে একজন ব্যক্তি ইন্তেকাল করেছে। তাকে আছে আমার বড় ভাই জানাজা নামাজ পড়াবে, যেহেতু বড় ভাই যেখানে আছে ছোট ভাইয়ের তার কোনো দাম ব্যাপার নেই, কারণ দাম নেই না ব্যাপার নেই, কারণ আমার বড় ভাই সে আছে আমার সাথে, আমার ছোট ভাই বুঝলেন বসে আছেন ঘরে। আমরা 7 ভাই, বুঝতে পেরেছেন? খুব মহব্বত আমাদের ভাই ভাই। বিশ্বাস করুন, দোয়া করবেন আল্লাহ যেন এই মহব্বতটাকে মৃত্যু পর্যন্ত কায়েম রাখেন, বলুন আমিন। কিন্তু বিশ্বাস করুন, যখন গেছি না নিচে বসবে না, উপরে বসো। যখন এটা থাকবে না সব চেয়ার থাকবে, আর যখন এটা থাকবে না তো সবাই নিচে বসবে ইনশাআল্লাহ। ভালো করে বোঝেন বাবাজি। জানাজার ময়দানে গিয়েছে, তার মাইয়েতকে সামনে রেখে কিছু কথা বলে তো একটা লোক মাঝখান থেকে বলছে, এই ইমাম সাহেব তোমার এখন কোরআন খতম করতে হবে না, তাড়াতাড়ি করো। বিশাল রৌদ্র, এই রৌদ্র থাকা যাচ্ছে না। আমি তো অবাক হয়ে গেলাম, আমার একটু মেজাজ একটু কড়া, বুঝলেন? রেগে যায় হঠাৎ হঠাৎ, বুঝতে পেরেছেন? এটা আমাদের বংশগত একটা অভ্যাস। যদি বলেন কেন, জালালি হুজুর, এই যে আহমদ আলী, আমার পরদাদা অর্থাৎ মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা যে 30,000 খলিফা ছিল, তার মধ্যে তৃতীয় নম্বর খলিফা আহমদ আলী। আহমদ আলী নামটা শুধু ছিল, আর মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কে লাকাবটাকে লাগিয়ে দিয়েছে জালালি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার কারণ যারা খারিজি মাদ্রাসায় পড়েছে, হেড মাওলানা যদি শক্তপোক্ত না হয়, এই ছাত্র কিন্তু মানুষ হওয়া খুব দুষ্কর। আর এখন ওরে বাপ রে বাপ, এখন কি হয় জানেন? পকেটে লজেন্স নিয়ে ক্লাসে ঢুকতে হয়। কেন বলেন? ছাত্রকে বোঝানো যায় একটা লজেন্স দিচ্ছি খা। আগে মার দিত, এখন লজেন্স দিচ্ছে, শিক্ষক লজেন্স দিচ্ছে। কারণ কি বলেন? মার দিলে স্কুল থেকে কিছুটা গিয়েই দেখবে আমার গাড়ির কাঁচে খটাস করে একটা আওয়াজ হবে, দেখবো কাঁচ শেষ। বুঝতে পারছেন? কেউ আসবে না। বুঝতে পারছেন? আজকে আমাদের মাদ্রাসায় অভিভাবকদের নিয়ে মিটিং হলো, ঠিক আছে? কিছু কিছু মাথা গরম অভিভাবক আছে, আমার ছেলে আমার কাছে আমার করছে, তা আপনি কেন গায়ে হাত দেবেন, আপনি কেন চিল্লাবেন? আরে বাবা, তাহলে ছেলে মানুষ হবে?
কথা বলেন না। আরে আপনি তো বলছেন আপনি ইন্তেকাল করবেন, দেখতে পাচ্ছেন না এই গ্রামে তো বহু মানুষ ওই কবরের মধ্যে চলে গেছে। যারা বলেছে তার পায়ের বুকে বাপের বুকের উপরে মাটি দিচ্ছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে সেই কবে মাটি দিয়ে এসেছে, আর একবারও কবর মুখ হয়নি, অর্থাৎ কবর জিয়ারত করেনি। কারণ ও বিশাল বড় মুক্তি সেজেছে। কেন না, ইউটিউব মুক্তি কত বেরিয়েছে, তারা বলে দিচ্ছে যেটা এরা সেটাই পালন করছে। আর আমার মুতাদ্দাস জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তার কোশ্চেন চলে, আপনারা কি কোনোদিন শুনেছে যে কবর জিয়ারত করা বেদাত? শুনেছেন? হ্যাঁ শুনেছেন কি? এখন দেখবেন এই স্টেজে, এই এরকম স্টেজে আমাদের এই সিলসিলার ভিতরে আমার যুবকরা সব ইউটিউব থেকে বক্তা দাউদ করছে, আর তারা এসে যা বলছে, এরা ডান দিকেও বলছে সুবহানাল্লাহ, পিছনেও বলছে সুবহানাল্লাহ, রাকিবুল ভাইটাও বলছে সুবহানাল্লাহ, জুনায়েদ ভাই জানেটাও বলছে সুবহানাল্লাহ, সবারটা বলছে সুবহানাল্লাহ। কি ব্যাপার? এটা লজ্জা লাগে না? নিজের বাপ যে মা আল্লাহর কোরআন বলছে তোমাদের পিতা মাতার কষ্ট দিও না, ও ছেলে তুমি শোনো তোমার বাপ ইন্তেকাল করেছে, তোমার মা ইন্তেকাল করেছে, তুমি বেনামাজি, তোমার বাপ কিন্তু কবরে কষ্ট পাবে। তুমি যে গুনাহ করবে, জেনা করছো, জেনা অনেক রকমের হয়, আপনি কি মনে করেছে জেনাটা? আমি খোলাখুলি ডাইরেক্ট বলতে চাইছি না, ডিপলি যে জিনিসটাকে আমরা জেনা ভাবি সেটা কিন্তু নয়। জেনা চোখের জেনা, ওটাও জেনা, কিন্তু চোখের জেনা, অন্তরের জেনা, না কানের জেনা, পায়ের জেনা। বাপ ইন্তেকাল করেছে, বাপ মাটি দেওয়া আছে কবরে, ছেলে এদিকে বহাল তবিয়তে হলুদ পানি, লাল পানি, নীল পানি খেয়ে বেড়াচ্ছে। তুমি কি জানো তোমার এই লাল পানি, হলুদ পানি, নীল পানি খাওয়ার জন্য তোমার বাপের কবরে আযাব হচ্ছে? কারণ তুমি তো তারই তো একটা অংশ। কিন্তু এই যুবকেরা বিশ্বাস করো, আজকে আপনি দেখেন না আল্লাহর ভয় আমাদের ভিতরে কতটা আছে, রাসূলুল্লাহর মহব্বত কতটা আছে। আজকে গ্রামে অনেক মানুষ আছে, এতক্ষণ তো প্যান্ডেল ভরে যাবার কথা ছিল, কিন্তু তারা আসছে না। বিশ্বাস করেন যুবক, বিশ্বাস করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আবার বললেন বান্দাকে সচেতন করার জন্য। কারণ আল্লাহ চায় না বান্দা জাহান্নামে যায়, রাসূল চায় না বান্দা আমার রাসূলুল্লাহর উম্মত জাহান্নামে যায়, রাসূল চান না। তাই তো আল্লাহ বারবার বলছে, বন্ধুর কাছে চাইলে, তুমি নিজের পিতার কাছে চাইলে, বাপের কাছে চাইলে, একদিন দিল, দুদিন দিল, 3 দিন পরে বলে দরজা বন্ধ, আমি আর দিতে পারবো না। কিন্তু তোমার 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছরের জিন্দেগিতে যতবার এই 80 বছরে যদি আল্লাহর কাছে চাও, আমার আল্লাহর দরজা আমাদের জন্য খোলা। জোরে বলুন না, এই জোরে বলবেন না। আল্লাহ তো বলছে উনি ওয়াস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমার কাছে চাও। আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও না। কিন্তু এই যুবকেরা বর্তমান সময়ে আমরা ভয় করছি জমিনের উপরের মানুষগুলো, দুনিয়ার জমিনের উপর মানুষগুলোকে ভয় পাচ্ছি, তাদের কাছে হাত পাচ্ছি। কিন্তু এ যুবক, আমার রাসূল বলেছে, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান থেকে যে কথাটা বলি, আল্লাহ আসমানে কথাটা কবুল করে নেয়। জোরে বলে। রাসূল আবার বলেছে যে আমার কিছু উম্মতি থাকবে দুনিয়ার জমিনের উপরে, তারা নামাজ পড়বে, নামাজের পাটিতে কোরআন তেলাওয়াত করবে, কোরআন পড়ার পরে নামাজের পাটিতে আল্লাহর কাছে যেটা চাইবে আল্লাহ তার, সেও জবান দিয়ে যে কথাটা বলবে আল্লাহ তার কথাও কবুল করে নেবে। জোরে বলে, এই জোরে বলবেন। আল্লাহ সব জিনিসকে সম্ভব করে দেবে। আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো কোরআন তেলাওয়াত, আমাদের করণীয় হলো আকিমুস সালাহ, আমাদের করণীয় হলো মাতার সাথে ভালো ব্যবহার করা। এই যুবক ভালো করে বোঝার চেষ্টা করেন, আল্লাহর দয়া অপরিসীম, আল্লাহর দয়া তো অপরিসীম, কিন্তু আমার আল্লাহ বান্দাকে এত ভালোবেসেছে, এত প্যার করেছে। আল্লাহ কোরআনে বলেছে, আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেওয়ানরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। এ বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো
আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব। ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি পরীক্ষা করব না, আমি আল্লাহ কি পরীক্ষা করব না। এ যুবকেরা, এই দুনিয়ার জমিনে আমরা এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবে। আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ শরীরের রোগ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ব্যবসা ক্ষতি করে আল্লাহ পাক ব্যবসাকে লস করিয়ে দিয়ে পরীক্ষা করবে। এ যুবকেরা ভাইরা, আর এই আল্লাহর পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে পারেন, আল্লাহর পরীক্ষায় যদি আপনি পাস করতে পারেন, আপনার জন্য আল্লাহ বলেছেন, এ বান্দা ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, এ বান্দা আমি আল্লাহর ভয় নিয়ে তোমরা যদি আমার সামনে দাঁড়াও, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদের জন্য দুটো জান্নাত বরাদ্দ করে দেব। জোরে বলে। একটা জিনিস খুব গভীরভাবে চিন্তা করুন, আল্লাহর ওয়াদা তো সত্য, আল্লাহর ওয়াদা সত্য তো। যদি আপনি না মানেন আপনি তো বেঈমান হয়ে মরবেন, ঈমান হারা হয়ে মরবেন। আমার রাসূলুল্লাহর ওয়াদা সত্য, এর প্রতি আমরা ঈমান এনেছি। কিন্তু আল্লাহ কি বলছেন, আহাসিবান নাসু ওয়া ইয়াতরাকু আয়াকুলু আমান্না। এ বান্দা, এ বান্দি, তোমরা যারা ঈমান এনেছো, যারা ঈমান এনেছো, অর্থাৎ আমরা যারা কলেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ যুবকেরা বিশ্বাস করো, আল্লাহ আমাদেরকে বলে দিলেন, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদের ছেড়ে দেব? আমরা বলি না, যা 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 দান করে দিয়েছি, চলে যা, এই নামাজ পড়ে আসলাম, যা যা যা, ডিস্টার্ব করিস বলি। এখন আপনি বলেন, এই যে কোরআনের আয়াতটা আল্লাহ পাক কোরআনের মধ্যে পরিষ্কারভাবে বলে দিলেন যে তোমরা যারা ঈমান এনেছো, একটা ঈমানদারের সে কি 5 ওয়াক্ত নামাজ পড়বে। তাহলে বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের যে 5টা স্তম্ভ আছে, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোকে পাই টু পাই পালন করবে। হুকুকুল্লাহ, আল্লাহর হক, হুকুকুল ইবাদ, সৃষ্টির হক যেটাকে আমরা বলি, বান্দার হক ভালো করে পালন করবে, তাই তো? কিন্তু আমার বাবা যে আল্লাহ বলছেন তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ ছেড়ে দেব? কত সহজ। অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আল্লাহ আমাদের পরীক্ষা করতে পারে, নফস দিয়েও পরীক্ষা করতে পারে। আমরা সবথেকে পৃথিবীর জমিনে এখন সবথেকে বড় গুনাহ হচ্ছে পরকিয়া। বুঝতে পারছেন না? সবথেকে বড় ফিতনা, বড় গুনাহ হচ্ছে মোবাইলের ফিতনা, সবথেকে। যদি বলেন কেন? যদি বলেন কেন? এখন একটা ছেলে আছে কোথায়? মুর্শিদাবাদ। আর একটা ছেলে আছে মুম্বাই। একটা ছেলে আছে মুম্বাই আর একটা মেয়ে আছে মুর্শিদাবাদ। ঠিক আছে? বাপ কি করছে? ঘরের দরজা জানলা সব বন্ধ করে দিয়েছে। দুটো গার্ডম্যান বাইরে বসে আছে, চৌকি দিচ্ছে। কাকে? মেয়েকে। ওদিকে বাপ 4টে গার্ড বাউন্সার দিয়ে রেখেছে, ছেলেকে চৌকি। কিন্তু ভাই এই ফিতনা এমন আছে, ও আছে মুর্শিদাবাদে আর আছে মুম্বাই, কিন্তু ওদের কানেকশন কিন্তু কম্বলের ভিতরে চলছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এখন একজন নারী একজন পুরুষের সঙ্গে বিবাহ দিতে গেলে কটা জিনিস লাগে? প্রায় 3টে জিনিস লাগে। ইজাব কবুল ছাড়া তো বিবাহ হবে না, হবে না ছাড়া। আর তার উপর মোহর শর্ত, তাই তো মোহর লাগাতে হবে। এখন আপনি বলেন তো দেখি, যার বিবাহ হলো না, সে যদি একটা নারী একটা পুরুষ দুজনে একসঙ্গে ভিডিও কলে কথা বলে, ওটা কি জায়েজ হবে না হারাম? এই কথা বলে। এই হারাম কাজটা ঘরে গোপনে গোপনে হচ্ছে। বাপ বলছে এত টাকা রাখছি, যাচ্ছে কোথায়? রুজি তো আল্লাহ তুলে নিচ্ছে, বরকত তো তুলে নিচ্ছে। আরে আমাদের কাজটা তোমরা নিজেরাই করছি, ভালো করে বোঝেন। এদিকে আল্লাহ বলছে, বান্দা আমি কোরআনে আয়াত দিয়েছি, হে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, ও হুয়া মাকুম আইনামা কুনতুম, ও হুয়া মাকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে, বান্দা তোমরা যেখানে, আমি আল্লাহ সেখানে। জোরে বলেন। ও যুবক, তুমি লটারির টাকাটা যেখান থেকে নিচ্ছ, তুমি লটারি যেখানে কাটছো, তুমি জিনা যেখানে করছো, তুমি বাজে কাজ করছো, মাকে পেটাচ্ছ লুকিয়ে লুকিয়ে, বাপকে গালি দিচ্ছ, ও জায়গায় কে আছে বলেন তো? আল্লাহ। আল্লাহর কাছে আপনার আল্লাহর ভয় হলো? কিন্তু আল্লাহ ওয়াদা করেছে, এই আল্লাহ তো ওয়াদা করেছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহ বলছি, আমার ভয় আমার যে বান্দার ভিতরে থাকবে, আমার সামনে দাঁড়ানোটা ভয় করবে,
কিন্তু আমার বাবাজিরা এবার আপনি বলেন তো দেখি কি অবস্থা আমাদের। বহাল তবিয়াতে জেনা করছে, বহাল তবিয়াতে মনে গালাত গালাত চিন্তা, গালাত গালাত সোচ, গালাত গালাত ভাবনা, আমার বোনেরা, আমার যুবকেরা আমরা মেতে উঠেছি। কিন্তু একবার তো আপনি ভাবেন, আল্লাহ আবার ক্লিয়ার করে বলছেন, বান্দা শোন, আমি আল্লাহ তার থেকে আরো কাছে আছি। দেখ, আমি আল্লাহ বলছি বিসমিল্লাহির রহমানির রহিম, নাহনু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী, তোর সাথেই আছি। জোরে বল, জোরে বলবেন না? আমার মাটা যখন কিচেন রুমে রান্না করে, আমার যখন কিচেন রুমে রান্না করে, এরা মনে মনে ভাবে দুপুর বেলা স্বামী থাকে না, কাজে চলে যায়, সন্তানগুলো স্কুলে চলে যায়, মনে ভাবে যদি কেউ আসে, যদি কেউ আসে। আল্লাহ বলছে, বান্দি কোরআনটাকে পড়, কোরআনের মানেগুলো বোঝার চেষ্টা কর, তুই একা নোস, কে তোকে ক্ষতি করবে? আমি আল্লাহ বলছি তো, তোর সাথে আমি আছি। জোরে বলি, আমার বাবাজি মাঠে খাটে খুব কষ্ট করে, মুখার রৌদ্রের মাঝখানে একা যখন ওই মাঠে যাপন করে, যুবকেরা, আমার এই বাপটা, আমার ওই চাচাটা, আমার ওই যুবকটা, আমার ওই মুরব্বী বাবাজিটার মনের ভিতরে ভয় ঢুকে যায়, আমি একা আছি, না জানি বিদ্যুৎ চমকাচ্ছে কি হবে, না জানি ঝড় উঠে গেছে কি হবে। আল্লাহ বলছে, বান্দা তুই ঘাবড়াস না, তুই কোরআনের সাথে বন্ধুত্ব কর, কোরআনকে বুকে টেনে নে, কোরআনটা তেলাওয়াত করার চেষ্টা কর। আমি আল্লাহ তো কোরআনে বলেছি, বান্দা তোর সাথে কেউ থাকুক না থাকুক, আমি আল্লাহ কিন্তু তোমার সাথে এই ফাঁকা ময়দানে তোমার সাথেই আছি। জোরে বলে, জোরে বলা যাবে। আমার ভাইরা, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ওমর হুজুরের জামানায় ওই যুবক ছেলেটা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতেন। শুধু তাই নয়, সে দৈনন্দিন কোরআন তেলাওয়াত করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে কোরআন এই গ্রামের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আপনি সার্চ করুন, প্রত্যেক বাড়িতে পাবেন, কিন্তু সব বাড়িতে কোরআন কিন্তু নিট এন্ড ক্লিন, পরিষ্কার নয়। কোরআনে মাকড়সার জাল লেগেছে। বিশ্বাস করেন, আমি আপনাদের বাথরুমটা ইউজ করলাম, কিছু মনে করবেন না। আমি এসেছি ঠিক টাইমে চলে এসেছি, বুঝতে পারছেন? এখানে ঢুকতে ঢুকতে একটু 10 মিনিট 5 মিনিট লেট হলো। এখান থেকে এসে আমার যেহেতু ভাই কালকে আগামীকাল আপনাদের ইমাম সাহেব যাবে, তারা ওরা করতে নিজের লজ্জাও লাগছে, খারাপ লাগছে। কিন্তু যখন বাথরুমের মধ্যে ঢুকলাম, দেখি মাকড়সার জাল ভর্তি। মানে কিভাবে যে কি হবে, এই জিনিসটা কিন্তু আপনাদের বাবাজি কিছু মনে করবেন না। হ্যাঁ, আমার মনে হয় কত খোলা হয় না তা আল্লাহ জানে। তালাটাও ভেঙে দিয়ে যেন ঝগড়া না হয়, বুঝলেন? তালাটাও ভেঙেছে আমার ভাইয়েরা, বুঝতে পেরেছেন? যেন অসুবিধা না হয় ভাই। কিন্তু বিশ্বাস, আপনি চিন্তা করুন, একবার ভাবুন, আমরা যে জিনিসটা ইউজ না করি সেই জিনিসটার অবস্থাটা কি হয়। আপনি দেখবেন, আপনার সুন্দর টাইলস বসিয়েছেন, এক সপ্তাহ ঝাড় দেবেন না তো ঘরটা, দেখবেন কি হবে, ময়লা পড়ে যাবে। কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের একটা অঙ্গ, কথা ঠিক না ভুল? হ্যাঁ, তাহলে সব জিনিসগুলো পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এটা করলে কি হবে? আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই ওমর হুজুরের জামানায় ওই যুবক ছেলেটা যেমন কোরআন তেলাওয়াত করতেন এবং একটা টাইম নির্ধারিত করেছেন তার পিতামাতার সাথে সময় দেওয়ার জন্য। জোরে বলুন, জোরে বলা যাবে। এখন আল্লাহ বলছেন, অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। এবার কার কখন কোন মুহূর্তে পরীক্ষা হবে আমরা কি কেউ বলতে পারবো না বাবাজি। তখন ওই ছেলেটা দৈনন্দিন মাথায় টুপি, সুন্দর জুব্বা পরে বাড়ি থেকে যখনই মসজিদে নববীতে আজান হয় ফজরে, ওই যুবক ছেলেটা বাড়ি থেকে আস্তে আস্তে হাঁটতে 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 পুরো মসজিদে নববী পর্যন্ত পৌঁছে যায়। জোরে বলুন। বিশ্বনবী রাসূলুল্লাহ সাহাবা আমির হযরত ওমর হুজুর কি করলেন, তিনি ইমামতির জায়গায় দাঁড়ালেন। পিছনে নামাজ যখন কায়েম হয়ে গেল, শুরু হয়ে গেল, নামাজ শেষ করে আমিরুল মুমিনিন হযরত ওমর হুজুর সেই যুবকটার দিকে পিছনে তাকিয়ে তাকিয়ে মুচকে মুচকে হাসতেন। জোরে বলুন, জোরে বলা যাবে না। এরকম দৈনন্দিন হচ্ছে, কিন্তু ভাইজান পরীক্ষা শুরু হয়ে গেছে। একজন নারী, একজন ব্যভিচারিণী নারী, ঠিক এই তার বাড়ি এবং মসজিদে নববীর মিডিলে রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই মহিলাটার দিমাগের ভিতরে একটা খারাপ চিন্তা চলে এসেছে যে সেই ছেলেটার এত সুন্দর দেখতে, তার প্রতি আকৃষ্ট হয়ে গেছে, তার প্রতি আকৃষ্ট হয়েছে, বাজে নজর দেখতে। ভাই, আমাদের নজর কিন্তু শয়তানের থেকেও খারাপ। মানুষের নজরটা এই দেখেন, ভালো নজর ঠিক আছে, খারাপ নজর শয়তানের নজরের থেকেও খারাপ, এটা মাথায় রাখবেন। বিশ্বাস করুন,
আমরা গুনাহ করি কিন্তু গুনাহ করে তার রিয়ালাইজ করি না, আত্মসমালোচনা করি না। আমরা নিজে গুনাহ করে ভাবি না যে আমি গুনাহ করে এসেছি, এই গুনাহ কি হবে। বুঝতে পারলেন না? কিন্তু বিশ্বাস করে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর হুজুরের জামানায় ওই যুবক ছেলেটা যখন মসজিদে নববী শরীফে ইশার নামাজ পড়তে যাচ্ছে, আর ওই ব্যভিচারী নারীটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন, কিন্তু তার এক চুল পরিমাণে সাহসে কুলালো না যে ওই ছেলেটাকে সে জিনার জন্য অফার দেবে, এই ক্ষমতা তার হলো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন? তার মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, সুন্দর জুব্বা। যদি চাচা থাকতো, খারাপ কিছু থাকতো, তখন কিন্তু দিতে পারতো, কিন্তু একটা ভয় তার অন্তরের মধ্যে রয়ে গেছে। এই বোঝা যাচ্ছে আমার কথা? কিন্তু আমার ভাই দৈনন্দিন মেয়েটা দাঁড়িয়ে থাকে, কিন্তু আল্লাহর এই বান্দা মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ওমর হুজুরের জামানায় ওই যুবক ছেলেটা তার নজরটা সব সময় নিচের দিকেই থাকতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। পাশে কে আছেন আজ, কিন্তু মেন নজরটা কিন্তু ছেলেটার দিকে থাকতো। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে এ আমার যুবকেরা। আল্লাহর কোরআন বলছে বান্দা ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বলছে বান্দি আমি পরীক্ষা নেব। এ আমার ভাই জানেরা, নিজের নফসটাকে কন্ট্রোল করতে হবে। নিজের নফসকে যে কন্ট্রোল করতে পারলো না, তার ইবাদত বندگی করতে কিন্তু অসুবিধা হবে। আর যার নফসটাকে সে কন্ট্রোল করতে পারবে, এ যুবকেরা, আল্লাহর দরবারে তাড়াতাড়ি তার ইবাদত আল্লাহর দরবারে পৌঁছে যাবে। এ আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় ওই ব্যভিচারী নারীটা এরকম ভাবে রাস্তার সামনে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ হয়ে যায়, ওই ছেলেটার দিকে তাকায়, কিন্তু আল্লাহর বান্দা সেই মেয়েটার দিকে তাকায় না। এ যুবকেরা, হঠাৎ করে মহিলাটা বাড়িতে চলে যায়, মনে মনে চিন্তা করে রাতে ঘুম আসে না। তার বাড়িতে একটা বৃদ্ধা খাদেমা ছিল। এ যুবকেরা, ওই মেয়েটা বৃদ্ধা খাদেমাকে বলতে লাগলেন, আপনি কি জানেন একটা ছেলে আমাকে পাগল করে দিয়েছে, একটা ছেলে আমার দিমাগকে শেষ করে দিয়েছে। ওই খাদেমা জিজ্ঞাসা করলো, জানাবেন আপনি বলেন কি হয়েছে? বলছেন না না না, দৈনন্দিন এই রাস্তা দিয়ে মসজিদে নববী শরীফে একটা ছেলে নামাজ পড়তে যায়, এত সুন্দর তার রূপ চেহারা, আমার মনে মনে হয় তার সঙ্গে আমি একটা দিন কাটাবো। না না না, কিন্তু কোনো ক্রমে তাকে আমি বলতে পারছি না। এ যুবকেরা, ওই বৃদ্ধা রমণী বলেছিল, না না না, তুমি চিন্তা করো না, বাড়িতে থাকো, ওই ছেলেটার ব্যবস্থা আমি তোমার জন্য করে দেব। এ যুবকেরা, আমার আল্লাহ সব কিছু আসমান থেকে দেখে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু লক্ষ্য রাখে বান্দা কোথায় কি করে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই আল্লাহর বান্দা নামাজে চলে যায়। নামাজে চলে যাবার পরে ওই বান্দার নামাজ যখন শেষ হয়ে যায়, মসজিদে নববী শরীফে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, কোরআনের আয়াত তেলাওয়াত করতে করতে, সূরা রহমান পাঠ করতে করতে, আল্লাহ পাকের কোরআনের আয়াতটা সে যখন আসলো, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, না না না, আল্লাহ ঘোষণা দিয়েছে বান্দা বান্দীরে, আমি আল্লাহর ভয় নিয়ে যদি তোমরা কিয়ামতের মাঠে দাঁড়াতে পারো, আল্লাহর ভয় নিয়ে যদি আসতে পারো, আমি আল্লাহ পাক তোমাদেরকে দুটো জান্নাত দিয়ে দেব। ওই যুবক ছেলেটা আয়াত পড়ে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, ইন্দা মেমটাই তার সময় হয়ে গেছে। সে রাতের একটু নামাজ কালাম পড়ে যখন সে কোরআন তেলাওয়াত করে, তারপরে তার একটা রুটিন ছিল, তার পিতামাতাকে বাড়িতে গিয়ে তার পিতামাতার সাথে গিয়ে একটু সময় দেওয়া। জোরে বলে, একটু পিতামাতার খিদমত করা। জোরে বলবেন না? এ জোরে বলা যাবে না? তো আজকে পিতামাতার খিদমত, ছেলে ব্যারিস্টার হয়েছে, ছেলে ডক্টর হয়েছে, ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, ওই সুন্দর টাকা কর করে 1 লক্ষ টাকা মাইনে, এখান থেকে গিয়ে নিউ টাউনে যে কোনো একটা ফ্ল্যাট কিনে নিজের স্ত্রীকে নিজের ছেলেকে নিয়ে আছে। মা কষ্ট করে লোকের কাছে ফোন চেয়ে বলে, আমার ছেলের একটা ফোন করো তো। মা কষ্ট করে অন্য লোককে পায়ে হাতে পড়ে বলে, আমার ছেলের একটু ফোন করো তো। বুঝলে, ছেলে নাম্বারটা মা মুখস্থ করে ফেলে, বলে নাম্বার দেয় না, লিখে দেয়। বুঝতে পেরেছে? এখন আপনি বলেন দিনই
আপনার ইবাদত বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছবে বলে মনে হয়? আপনার পিতামাতা আপনার বাড়ি যান না, আর আপনি দূরে জান্নাত খুঁজতে যাচ্ছেন। বাবাজি আপনি বলেন তো দেখি, এরকম কোন আল্লাহর ওলি আছে পৃথিবীতে যে তার মা বাপকে কষ্ট দিয়ে আল্লাহর ওলি হয়েছে? জোরে বলেন বাবাজি। এরকম আল্লাহর ওলি কি আপনি কোনদিন দেখেছেন? নামাজ না পড়ে, রোজা না রেখে, যাকাত না দিয়ে, দান খায়রাত না করে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার না করে আল্লাহর ওলি হয়েছে? পাবেন না। তাহলে আমরা কেন আসুন, তওবা করব। আমার অনেক ভাইয়েরা এখানে বসে আছেন, কিছু মনে করবেন না, আপনাদের ব্যথা দেওয়ার জন্য আমি দূর থেকে আসি। আরে হেদায়েত দেওয়ার মালিক কে? এই জোরে বলে, রুজি দেওয়ার মালিক কে? যৌবন শক্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। যে আল্লাহ তোমার দুটো হাত দিল, যে আল্লাহ তোমার দুটো পা দিল, যে আল্লাহ চোখ দিল, তাহলে সেই আল্লাহ আমাদের কাছে কিছু চাই না, শুধু চাই একটু ইবাদত বান্দেগী, শুধু চাই একটু পিতামাতার মহব্বত, শুধু চাই একটু ভালোবাসা। কিন্তু যুবকেরা বিশ্বাস করো, তুমি যে গুনাহগুলো করছো, তুমি যে পাপগুলো করছো, হাতে চেনা, চোখে চেনা, অন্তরে চেনা, পিতামাতার কষ্ট, নামাজ ছেড়ে দেওয়া, জুম্মার দিনে সবার শেষে গিয়ে সবার আগে পালানো, একটা কিছু আমরা বাদ দিইনি। তারপরেও এই দেখেন একটা ছোট্ট এক্সাম্পল দিই, বাবা কারোর অসুবিধা হচ্ছে না? দুনিয়াতে ভাই ভাই ঝামেলা সবথেকে বেশি হয় জমি জায়গা, তাই তো? যে বাড়ি বলেন না কেন, সব বাড়িতে একই অবস্থা, বুঝতে পারছেন? কিন্তু আমার ভাই, আপনার ভাই, বড় ভাই শিক্ষিত, ছোট ভাই মূর্খ, ছোট ভাই শিক্ষিত, বড় ভাই মূর্খ, ভালো করে বুঝবেন। এখন যে কোনো ভাবে এক হাত হোক, দু হাত হোক, নাই বড় ভাই নিয়ে নিয়েছে, নাই ছোট ভাই, এই হচ্ছে ঝগড়ার শুরু। এখন বড় ভাই তার ফ্রেন্ডকে ডেকেছে, বন্ধুকে ডেকে বলছে, আমি আর ছোট ভাইয়ের দিকে ফিরেও তাকাবো, একবারও তাকাবো, মুখই দেখবো না। আর ছোট ভাই তার ফ্রেন্ডের গলায় হাত দিয়ে বলছে, আমি বড় ভাইয়ের মুখও দেখবো। এরা কিন্তু মায়ের পেটের ভাই, একে মায়ের পেট থেকে বার হয়েছে, পৃথিবীর জমিনে। ভালো করে বলে, তাহলে তো আমাদের কত বড় সাহস, এই আমাদের কত বড় সাহস, আমরা কত বুদ্ধি ধরি যে ভাই ভাইয়ের থেকে জমিনের উপরে একটা ভুলের জন্য তাকাই। আর আমি আপনি যে আল্লাহ রুজি দেওয়া, যে আল্লাহ আমাদের রুজি দিচ্ছে, যে আল্লাহ সন্তান দিয়েছে, যে আল্লাহ পিতামাতা দিয়েছে, যে আল্লাহ ব্যবসা দিয়েছে, যে আল্লাহ একটা ঘরের সঙ্গে আরেকটা ঘর করার ব্যবস্থা করে দিয়েছে, আবার দিয়ে দিচ্ছে আল্লাহ একটাই হবে না, দুটো দিয়েছে, দুটোই হবে না, তিনটে দিয়েছে, তারপরেও কত গুনাহ করছি বলেন তো? একক নামাজ ছুটলে কত গুনাহ হবে, এ ধারণা তো আপনাদের আছে? তাহলে সেই আল্লাহ পাকের আজকে কত লোক ফজরের নামাজ পড়েনি বলেন তো? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, আল্লাহ তো ইসলামটা জোর করে কারোর মাথায় তুলে দেয়নি, এই দিয়েছে কি? কথা বলে আপনি দেখুন না বাবাজি, আল্লাহর কত সুন্দর বিচার। আহা সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলে। এই দেখেন বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের যে পাঁচটা স্তম্ভ আছে, পিলার আছে, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই দেখেন কলেমা, নামাজ আর রোজা, এই তিনটে, কে বড় লোক কে গরিব লোক ওসব দেখবে না, সবার জন্য সমান। জোরে বলে, জোরে বলবেন না? আর হজ আর যাকাত কাদের জন্য? বড় লোকদের জন্য, যারা সাহেবে নিসাব, যাদের অর্থ আছে, সম্পদ আছে, বিজনেস আছে, ব্যবসা আছে, ধনী আছে, সব কিছু তাদের জন্য আল্লাহ করেছে। এখন যদি ওটা গরিবদের দিত, তাদের মাথায় ভারী পড়ে যেত। হ্যাঁ, আল্লাহর বিচার দেখো, তুমি বিচার করছো কি যে ভাই এক হাত নিয়েছে বলে তুমি ভাইয়ের মুখ দেখাচ্ছ না, তুমি কত ইবাদত থেকে দূরে সরে আছো, রাসূলুল্লাহর মহব্বত থেকে দূরে সরে আছো, কলেমা থেকে দূরে সরে আছো। তারপরেও আল্লাহ বলছে, বান্দা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের দিকেই দেখি। জোরে বল, এই জোরে বলবেন না? তারপরে আল্লাহ বলছে, বান্দা, আল্লাহর বান্দা মনে মনে ভাবছে জিনা হয়ে গেছে, হুজুর আর কি করব, জিনা করেই মৃত্যুবরণ করি। জোরে বলবেন নাউজুবিল্লাহ। কি গান্দা সোচ দেখেছে আল্লাহর বান্দা বলতে, হুজুর সারা জীবন নামাজ পড়লাম না, গুনাহ তো আল্লাহর দরবারে কবুল হবে না, তো এরকম করেই চলে যায়, মদ যতদিন পারি ততদিন খাই। আচ্ছা ভাই, তাই নাকি? হ্যাঁ,
তা আল্লাহর এই জন্য তো ইকরা পড়ো 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 এডুকেশন এই জন্য বলেছে, কারণ আল্লাহর ওই কোরআনের ভিতরে একটা আয়াত আছে, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, অর্থাৎ তওবার মতো যদি তোমরা তওবা করো আমি আল্লাহ তোমাদের পিছনের গুনাহটাকে ক্ষমা করে দেব। জোরে হবে না ভাই? একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা চিন্তা করেন, আল্লাহ বলছেন অহুম লা ইফতানুন, আর ওই মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর হুজুরের ওই যুবক ছেলেটার পরীক্ষা আল্লাহ শুরু করে দিয়েছেন। অর্থাৎ ওই যুবতী মেয়েটা যখন তার খাদেমাকে বলছে ওই ছেলেটাকে চাই, খাদেমা বলছে তুই চিন্তা করিস না, তোকে আমি ব্যবস্থা করে দেব, তুই বাড়ি চলে যা, নিশ্চিন্তে থাক। আল্লাহর ওই বান্দা মসজিদে নববীতে ইশার নামাজ শেষ করে সূরা রহমান পড়েছে, আর এই কোরআনের আয়াতটা পড়েছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ওই ফিরে আসছে কেন? মাতার খেদমত করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের দোয়া, বাপের দোয়া, মা বাপকে কষ্ট দিচ্ছ, তোমার দোয়া কবুল হবে না যদি তুমি মা বাপকে খুশি করতে পারো। এই যেরকম বেড সুইচ দেখেছেন তো, বেড সুইচ মাতার কাছে কষ্ট হয় আমাদের এত বিলাসিতা, মাথার কাছে সুইচ থাকে, বুঝলেন না? পাশে একদম এসি রিমোট থাকে, টিভির রিমোটও থাকে, সব থাকে। কথা ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু আমার বাবাজি মা বাপকে খেদমত করলে কি হবে? যেমন তোমার বেড সুইচটা টিপলে যেমন তপ করে আলোটা জ্বলে ওঠে, আল্লাহর দরবারে তপ করে আল্লাহ আপনার পিতামাতার দোয়াটা আপনার জন্য কবুল করে। জোরে বলা যাবে না? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহর প্রাণ প্রিয় সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় ওই যুবক ছেলেটা যখন পিতামাতার খিদমতের জন্য, পিতামাতার ভালোবাসার জন্য, পিতামাতার সহযোগিতা করার জন্য সে যখন মসজিদে নববী শরীফে কোরআন তেলাওয়াতটা শেষ করে কোরআনটা বুকে জড়িয়ে ধরে কোরআনের উপরে চুমাকে সে যখন ঘর থেকে বেরিয়ে আসে, আল্লাহর ঘর থেকে বেরিয়ে আসে, এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই যুবক ছেলেটার সামনে ওই বৃদ্ধা নারীটা দাঁড়িয়ে যায়, তার খাদেমাটা দাঁড়িয়ে যায়, আর ওই বৃদ্ধা নারীটা এসে বলে বা আল্লাহর বান্দা, না না না, আমার বাড়িতে কোনো নারী নাই, আমার বাড়িতে কোনো যুবক ছেলেদের ব্যাপার নয়, না না না, আমার সঙ্গে আমার বাড়িতে তোমাকে একটু যেতে হবে, কারণ আমার একটা আসবাব আছে সেটাকে একটু সরাতে হবে বাবা, আমি বৃদ্ধা হয়ে গেছি, আমার শরীরটা অনেক খারাপ হয়ে গেছে, না না না, একা দ্বারা আসবাবটা সরানো সম্ভব নয়। আল্লাহর বান্দার ভিতরে কোনো বাজে চিন্তা ভাবনা কিছুই নয়, না না না, একজন বৃদ্ধা নারী বলেছে আল্লাহর বান্দা তার ডাকে সাড়া দিয়ে সে যখন ঘরের ভিতরে প্রবেশ করেছে, এ যুবকেরা, ওই বৃদ্ধা নারীটা ঘরের বাইরে থেকে দরজাটা লক করে দিয়েছে, যেই না লক করে দিয়েছে আল্লাহর বান্দা যখন ঘরের ভিতরে ঢুকে গেছে, এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা চোখটা বন্ধ করে আছে, আল্লাহ আল্লাহ জিকির করতে লাগলেন। এ যুবকেরা, ওই সময়তে ওই যুবকটা বুঝতে পারলেন না না কোন বেগুনা নারী এই ঘরের ভিতরে আছে, সে চিন্তা করতে করতে আল্লাহর ভয় কাউকে ইলাইকাকে বলে, যুবক, আমি আপনি আমরা ভিডিও কলিং এ গালাত গালাত পিকচার দেখি, গালাত গালাত স্বপ্ন দেখি, গালাত গালাত চিন্তা ভাবনা করি, আমি আপনি আমরা লটারির দোকানে গিয়ে হালাল টাকা দিয়ে হারাম কিছু কিনি। এ যুবকেরা, একটা বারের জন্য চিন্তা করো, আল্লাহর ভয় কিন্তু কাজ করে না। কিন্তু ওই যুবক ছেলেটার ঘরের ভিতরে সে মনে মনে চিন্তা করছে, না না না, এই ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, কেউ কিন্তু আমাদের সঙ্গে নয়, একজন নারী আর আমি আছি, ছেলেটার জামানা, ছেলেটার সামনে আল্লাহর ওই কোরআনের আয়াতটা ফুটে ওঠে, ওলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই যুবক ছেলেটা এই কোরআনের আয়াত পড়তে পড়তে ঘরের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেছে, যে বেহুশ হয়ে পড়ে গেছে, ওই
ওই ব্যভিচারিণী নারীটা ঘরের দরজা জোরে জোরে আঘাত করে, আর এমন করে বৃদ্ধা নারীটা ঘরের দরজা যখন খুলে দিয়েছে, যুবকেরা ওই যুবতী নারীটা বলল না না, এই ছেলে হয়তো মারা গিয়েছে, ইন্তেকাল হয়ে গেছে। বৃদ্ধা রমণীটা বলছে তুমি চিন্তা করো না, ঘাবড়ো না, তুমি হাত ধরো, আমি পা ধরি, একে টেনে টেনে একটা গন্ধনালা যুক্ত জায়গায় ফেলে দিয়েছি, কেউ তো বুঝতে পারবে না। হে যুবকেরা, আল্লাহর ওই বান্দা ওই যুবক ছেলেটাকে এমন করে একজন হাত ধরে পা ধরে এমন করে একটা ডাটি জায়গায়, খারাপ জায়গায় ফেলে দিলেন। কিন্তু আমার ভাইজানেরা, মা কি জিনিস, বাপ কি জিনিস, বাপ যখন দেখতে পাচ্ছে সন্তান আসে না, মা যখন দেখতে পাচ্ছে মসজিদে নববী শরীফ থেকে আমার সন্তানটা বাড়ি আসে না, হে যুবকেরা, মা তখন বাপকে বলছে আপনি যান যান, আমার সন্তানটার কোনো বিপদ হলো নাকি, বিপদ হলো নাকি। হে যুবকেরা, আমার আল্লাহ কি না পারে, আমার আল্লাহ আমিরকে আল্লাহ গরিব বানিয়ে দিতে পারে, গরিবকে আমির বানিয়ে দিতে পারে। হে যুবকেরা, আমার আল্লাহ পাক তার বান্দার দিলের ভিতরে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মুহাব্বত যদি লাগে, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দির বড় বড় গুনাহ থেকে আমার আল্লাহ বাঁচিয়েও দিতে পারে। জোরে বলবেন না, এই জোরে বলবেন না। চিন্তা করে বাপ ছুটছে ছেলের জন্য, বাপ যখন ছুটছে দেখতে পাচ্ছে যেখানে মানুষ নোংরা ফেলে সেরকম একটা জায়গায় তার এই সুন্দর সবল ছেলেটার কি যেন ফেলে দিয়েছে। গিয়ে দেখছে ছেলে বেহুশ অবস্থা আছে, বাপ গিয়ে পানি ছিটালো, ছেলের চোখটা খুললো। বাপ কাউকে একটু শব্দ না করে, কারণ একটা যদি কোনো বাড়ি ঝামেলা হয়েছে, এই কথাটা নিয়ে গ্রামের পাড়ার যে কটা চায় সব জায়গায় সমালোচনা ঝড় ওঠে। কথা ঠিক না ভুল? যার ক্ষতি হয় সেই বোঝে। কথা ঠিক না ভুল? আমার বাড়ির আমার মেয়ের সমস্যা হয়েছে, আর সেই সমস্যাটা নিয়ে কোন উলফাল সমস্যা, আর এই সমস্যা নিয়ে শুধু গ্রামে এই চর্চাই চলছে। মসজিদে আযান হচ্ছে, নামাজটা তোমার জন্য ফরজ, তোমার চর্চা করার কথা আপনার জন্য ফরজ নয়। কথা ঠিক না ভুল? আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, পরচর্চা পরনিন্দায় মেটার। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করে, ওই যুবক ছেলেটা তার আব্বা জান ছেলেটার হাতে করে তুলে বাড়ি নিয়ে এসে ছেলেকে জিজ্ঞাসা করছে, মা তো কেঁদে পাগল হয়ে যাচ্ছে, বল তোমার কি হয়েছে বাবা। তখন ওই যুবক ছেলেটা বাপ মার সাথে এই পুরো ঘটনাটা শেয়ার করছে। বলতে বলতে ওই টাইমে তার দিলের ভিতরে ওই ঘরের কথাটা মনে পড়ছে, যে ঘরের ভিতরে কেউ ছিল না, কিন্তু ওই ছেলেটা কোরআন পড়েছে, আল্লাহ বলছে ওহুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। ওই ছেলেটা ভাবছে যা আল্লাহ আমার সাথে আছে, জিনা করা যাবে না। আবার আল্লাহ বলেছে যদি আমার ভয় তোমার অন্তরে থাকে, এই ভয় নিয়ে যদি তুমি কবরে আসতে পারো, আমি আল্লাহ কটা জান্নাত দেব? দুটো। দুনিয়াতে একটু কষ্ট পাবো, দুনিয়াতে কষ্ট করলে আখিরাতে জান্নাত আমাদের জন্য নিশ্চিত। কথা ঠিক না ভুল? আচ্ছা আচ্ছা, আমরা বডিকে সুন্দরভাবে চেকআপ করছি, আত্মাকে চেকআপ করছি ভাই? করিনি তো। কিন্তু প্রথমেই তো আমি বলেছি যে বডি একটা মানুষের অস্তিত্ব দুটো জিনিস দ্বারা, একটা হচ্ছে বডি, একটা হচ্ছে আত্মা। এই আত্মা আর বডির ভিতর থেকে যদি আত্মাটা বেরিয়ে যায়, বডির আর কোনো দাম থাকবে? দাম থাকবে? তাহলে এত পালিশ, এত ঠোঁট পালিশ, এত অমুক, এত তমুক কেন? হ্যাঁ, আত্মাটা এটার খোরাকটা দেন। কারণ রাসূল বলছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুখাত সালুখাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আলা ওয়াহিয়াল কাল, মানুষের শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটা অপবিত্র হয়ে যায়। আর ওই গোশতের টুকরাটা যদি পবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই পবিত্র হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না। তাকবীর দেন, মনে হয় ভাইজান হচ্ছে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, নারে তাকবীর। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী ঘাট,
বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। এই জোরে হবে না ভাই? আমার ভাই জানেন স্টেট জোরে হবে না? সুবহানাল্লাহ। নারে দেখবে, নারে দেখবে। এই আমার রাসূল জিন্দা নাম এই কথা বলে, আমাদের রাসূল হচ্ছেন জিন্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী গায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। নারে তাকবীর, নারে তাকবীর। মাসলা के मुजाद्दिद ज़मान भाईजान हुजूर किबला पीरजादा जुनायद सिद्दीकी भाईजान हुजूर किबला। नारे ताकबीर, नारे ताकबीर। আমার ভাইরা আলহামদুলিল্লাহ, আমার যে সকল ভাইরা বাইরে আছে, আমার যে সকল ভাইরা